আমি দেবেন্দ্র স্যার, নবদ্বীপ রেলগাড়ি স্বাগত। তা এখন আজকে এটা দ্বিতীয়বার তোমাদের কাছে আসা। এই সেশনটা নিয়ে আসার একটাই অর্থ, সেটা হচ্ছে এক মিনিট, জেনারেল স্টাডিজ নিয়ে অনেকের অসুবিধা। তা জেনারেল স্টাডি নিয়ে অনেকের অসুবিধা থাকে। প্রথম অবস্থা অসুবিধা মনে না হলেও পরবর্তীকালে দেখা যায় যে চাকরি পরীক্ষায় সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় জেনারেল স্টাডি। কিন্তু এই জেনারেল স্টাডি পেপারটা একটু টেকনিক্যালি যদি পড়া যায় তাহলে এটা মারাত্মক ইন্টারেস্টিং অ্যান্ড অসুবিধা হওয়ার কোনো কারণ হয়ে দাঁড়ায় না। তার মানে বলার মানে হলো যে জেনারেল স্টাডি পেপারটার উপরেও তোমাকে ঠিক একইভাবে যত্নবান হতে হবে। আমি সবসময় বলি, বা আমার কোচিংয়ে আমি যেটা করাই সেটা হচ্ছে, আমরা জেনারেল স্টাডি পেপার সবসময় সিভিল সার্ভিসের লেভেলে পড়িয়ে থাকি। তা এটা অনেকের কাছে অসুবিধার হলেও অনেকেই যে বলে সিভিল সার্ভিস লেভেলের, হ্যাঁ, সিভিল সার্ভিস লেভেলের পড়ানোর ফলে একটা জিনিস যেটা হয়, বাচ্চারা প্রথম কথা তো আমি ডেসক্রিপটিভ করাই। ডেসক্রিপটিভ করাবার একটা সবথেকে বড় লাভ হচ্ছে সে যে অঞ্চলটা পড়ে যায় সে অঞ্চল থেকে যে প্রশ্নই আসুক সে সেটা করে আসে। এটা হলো সবথেকে বড় সুবিধার জায়গা, সবথেকে বড় সুবিধার জায়গা। এবার যেটা কথা, 2 নম্বর কথা যেটা বারবার বলি, দেখো জেনারেল স্টাডি পেপার যেটা, সেটাকে তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হয়, মানে টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করতে হয়। বহু বাচ্চা আছে যারা সত্য অর্থেই অত্যন্ত ট্যালেন্টেড এবং সত্য অর্থেই তারা চাকরি পাওয়ার বা চাকরি পরীক্ষা ক্লিয়ার করার যোগ্য, কিন্তু দেখা যায় এমসিকিউ প্যাটার্নের পড়ে গিয়ে তারা তাদের যেটা ট্যালেন্ট সেটা সম্পূর্ণ নষ্ট করে দেয়। তা তার আগে দেখা যাক যে জেনারেল স্টাডিজ পেপারটা কি কি থাকে। দেখো, জেনারেল স্টাডি পেপার 3টে। নাম্বার 1 সাবজেক্ট জিকে থাকে। সাবজেক্ট জিকে বলতে কি, আমাদের স্কুল লেভেলের স্টাডি এখানে কাজে পড়ে। স্কুলে কি আমাকে হিস্ট্রি পড়তে হয়, জিওগ্রাফি পড়তে হয়, সায়েন্স পড়তে হয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হয়, প্ল্যানিং, এইগুলো মেনলি সাবজেক্ট জিকেতে পড়ে। এবং সাবজেক্ট জিকেটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে স্কুল লেভেল স্টাডি অত্যন্ত প্রয়োজন। স্কুল লেভেল স্টাডি বলতে আমি সবসময় বলি ক্লাস 7 to 10 অ্যান্ড 11-12 এর কিছু বিষয়, 11-12 এর গ্র্যাজুয়েশন। তাহলে 11-12 এর গ্র্যাজুয়েশনে কি পড়বে? হিস্ট্রি পড়তে হবে, কনস্টিটিউশন পড়তে হবে তোমাকে, ইভিএস যেটাকে বলা হয় এনভায়রনমেন্ট সায়েন্স সেটা তোমাকে পড়তে হবে। এটা হলো এইচএস অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেলে। এছাড়াও 10 লেভেলের কী পড়বে? 7-10 হিস্ট্রি পড়বে, জিওগ্রাফি পড়বে, সায়েন্স। সায়েন্সের তো আবার ভাগ থাকে, ধরো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, অ্যান্ড তারপরে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স না, অ্যাকচুয়ালি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর প্রশ্ন হয়, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এইগুলো পুরোপুরি তোমার টেক্সট ওরিয়েন্টেড পড়ে আসা উচিত। 2 নম্বরে যেটা দেখায় সেটা হলো স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকে মেনলি ইন্ডিয়ান কালচার, স্পোর্টস, মনুমেন্টস, ইভেন্টস, এইগুলো পড়ে, আরও আছে। তাহলে এইগুলোর সম্বন্ধে আমার অত জানার দরকার না হলেও মুখস্থ করলে হয়। এইগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে সাবজেক্ট দিকে টেক্সট ওরিয়েন্টেড সম্পূর্ণ, স্ট্যাটিক দিকে তুমি মুখস্থ করতে পারো। তবে
করে মুখস্থ করলেও কনসেপ্ট সহ মুখস্থ করাটা বাঞ্ছনীয়। এবং থার্ড ওয়ান, যেটাকে বলি সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক। মনে রাখবে, বহু শিক্ষক শিক্ষিকা এটা বলেন, তা বলে আমি বলবো যে এখানে রিস্ক নিয়ে লাভ নেই। অনেকে বলেন বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে হয়, এবং তার সাথে আরেকটু সংযোজন করে নেয় যে মাসে পরীক্ষা হচ্ছে সে মাসে একটু না পড়লেও হয়, এরকম সংযোজন করে দেয়। কিন্তু আমি বলবো, যখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবছো, তখন আমার ব্যক্তিগত মত এবং আমার ছাত্রছাত্রীরা এভাবে সফল হয়। আমি বলি সবসময় লাস্ট 2 ইয়ার্স, এবং পরীক্ষা যে সপ্তাহে দিচ্ছ পরীক্ষার 6 দিন আগে পর্যন্ত ভালো হবে। পরীক্ষার 6 দিন আগে পর্যন্ত পড়ে যাবে। ধরো 20 তারিখে পরীক্ষা, 20 মার্চ পরীক্ষা আমি বললাম, তাহলে অবশ্যই তুমি 13 মার্চ পর্যন্ত পড়ে যাবে। এবং এই 13 মার্চ থেকে 2026 সালের 13 মার্চ থেকে শুরু করে আপ টু 2 বছর পিছিয়ে যেতে হবে। এখানে জিকের একটা সুবিধা আছে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার অনেকটা অংশই কভার করে নেয় স্ট্যাটিক জিকেকে, আবার বেশ কিছুটা অংশ কভার করে সাবজেক্ট জিকেকে। যেমন যদি আমি ধরি কনস্টিটিউশন, অ্যান্ড প্ল্যানিং, আমি যদি তাহলে কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিংয়ের থেকে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হয়, স্পোর্টসের থেকে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স হয়, স্পোর্টস বা ইভেন্টস যেগুলো রয়েছে। মোট কথা, গত 2 বছরের যে পড়ালেখাগুলো আছে, তুমি যদি সত্যি অর্থেই খুব ভালোভাবে করে যেতে পারো, তাহলে জেনারেল স্টাডি বিষয়টাও তোমার কাছে কষ্টর হবে না বা কষ্টসাধ্য হয় না। এটা একটু মনে রাখার চেষ্টা করি। এবার যেটা বলছি, দেখো, জেনারেল স্টাডি যে পড়বো, কিছু সোর্স দরকার। কোন সোর্স? দেখো, তাহলে এবার যদি বলি ভালো, যখন আমরা বলবো সাবজেক্ট দিকে পড়ছি, আমি বললাম হিস্ট্রি, আমি ধরলাম হিস্ট্রি। তাহলে হিস্ট্রি বলতে কি? হিস্ট্রি বলতে খালি রাজা রানীর নাম না, হিস্ট্রি বলতে যে ইভেন্টসগুলো রয়েছে, সেই হিস্ট্রি ইভেন্টসগুলো খুব ভালোভাবে জানবে এবং মনে রাখবে কি, কেন, কবে, কোথায়। কি, কেন, কবে, কোথায়, এই ভাগে ভাগ করে নিয়ে যদি তুমি ইতিহাস পড়ো, তাহলে ইতিহাসটা মনে রাখা অত্যন্ত সহজসাধ্য হয়। কি বলতে কি, যে বিষয়টা পড়ছো সেই বিষয়টির গুরুত্ব বা তাৎপর্য চলে আসলো এখানে। কবে বলতে সময়, এবং কোথায় বলতে স্থান। কোনো বিষয়কে, হিস্ট্রি বলছি, কোনো বিষয়কে যখন এইভাবে পড়া হয়, তাহলে নিঃসন্দেহে সম্পূর্ণটা সেখানে পড়া হচ্ছে। এবার অনেকেই জিজ্ঞাসা করেছে যে কোন বই ফলো করা যায়। খুব সুন্দর কথা। আমি সবার আগে বলবো, এনসিআরটি করে অনেকে চিৎকার চেঁচামেচি করো, সেটা নয় পরে হবে। আমি যে কথাটা বলছি শোনো ভালোভাবে, যে দ্বাদশ ক্লাস মানে একাদশ দ্বাদশ পর্যন্ত তুমি যে ভাষায় পড়েছো, যদি বাংলা ভাষায় পড়ে আসো, মানে বাংলা মাধ্যমে পড়ে আসো, অবশ্যই বাংলা বইয়ে পড়বে। যদি ইংরেজি মাধ্যমে পড়ে আসো ইংরেজি, যদি হিন্দি মাধ্যমে পড়ে আসো হিন্দি। মোট কথা হলো, যে ভাষাটা তোমার কাছে মনে হয় কমফোর্টেবল, তুমি ভালো বুঝতে পারো, যে ভাষাটার সাথে তোমার বোধগম্যতার মিলন রয়েছে, সে ভাষাতে পড়বে।
আমি হিস্ট্রি যখন বলো, আমি সবসময় বলি হিস্ট্রি বই আমি যেটা করিয়ে থাকি, যারা আমার কাছে ইংলিশে করে তাদেরকে প্রথমে আমি কৃষ্ণা রেড্ডির বই করাই। কৃষ্ণা রেড্ডির বই দেখো, যারা ইংরেজিতে পড়ছে তাদের কৃষ্ণা রেড্ডির বই করাই। তাদেরকে অবশ্যই এনসিএন হিস্ট্রি যখন আসি তখন রমিলা থাপার, তখন রমিলা থাপারের বই। পাশাপাশি ফ্রিডম স্ট্রাগল যদি হলো বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র বল। তাহলে মেনলি যারা আমার কাছে ইংলিশে পড়ে তাদেরকে আমি এই তিনটে বই সাজেস্ট করি এবং আমি তাদেরকে এই তিনটে বই থেকে গাইড করি। কি? কৃষ্ণা রেড্ডি, রমিলা থাপার অ্যান্ড বিপিন চন্দ্র পাল। পাশাপাশি যারা বাংলাতে পড়ছে আমার কাছে, বাংলাতেই বেশি পড়ে, ইভেন যারা ইউপিএসসির জন্য খাটছে তাদেরও বলি, যারা ইউপিএসসির জন্য আমার কাছে আসে জেনারেল স্টাডিজের জন্য তাদেরকেও আমি বলি ইউপিএসসিরও এটা কভার করে, প্রিলিম অ্যান্ড মেন্স। ইউপিএসসি বাংলাতেও দেওয়া যায়, অসুবিধা নেই। কেন তুমি জানো যে 8 শিডিউলে আমাদের যে 22টা ভাষা রয়েছে সেই ভাষার যে কোনো একটা ভাষাতে তুমি পরীক্ষা দিতে পারো এবং সেটা গ্রাহ্য। অনেকে আছে যারা এ বিষয়ে হয়তো অতটা ওয়াকিবহাল না, বলে দেয় যে ইংলিশে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। সম্পূর্ণ ভুল। তুমি খুব ভালোভাবে ওয়েবসাইট যদি ফলো করো দেখবে যে ইংরেজি ছাড়াও অন্য ভাষায়, হিন্দি, বাংলা, মালায়ালাম বা যে ভাষাগুলো আছে এই ভাষাগুলোতে লিখেও কিন্তু অনেক বাচ্চা আজকে র্যাঙ্ক করেছে এবং ইউপিএসসি ক্লিয়ার করেছে। তাহলে এবার কথা হলো ইউপিএসসি চাই কি চাই, তুমি যেটা শিখেছো সেটাকে তুমি দাও, স্বকীয়তা। তার মানে পড়লে যে তুমি পড়ে তুমি নিজে কি বুঝলে সেটা রিফ্লেকশন চাই ইউপিএসসি। ইউপিএসসি কখনো মুখস্থ করা নোটস চায় না, এটা মনে রেখো। সেটা তুমি যে ভাষাটাই লেখো, বাংলা ভাষায় লেখো, হিন্দি ভাষায় লেখো, ইংরেজি ভাষায় লেখো, মোট কথা যে ভাষাটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয়, যে ভাষাতে তুমি মনে করছো তোমার এক্সপ্রেশনটা ভালো হবে সেই ভাষায় লিখতে পারো, অসুবিধা নেই। হিস্ট্রি যখন আমি বাংলায় বলি, বাংলায় যখন পড়ে বাচ্চারা, আমি বলি একটা বই, সেটা হচ্ছে প্রভাতাংশু মাইতি। প্রভাতাংশু মাইতি 4টে পার্টে বই, 1, 2, 3 and 4টে পার্টের বই থাকে প্রভাতাংশু মাইতি। এবং প্রভাতাংশু মাইতির বইটা যদি পড়া যায় তাহলে আমি বলবো মোর দ্যান এনাফ। বইটা ইভেন ইউপিএসসির জন্য মোর দ্যান এনাফ। বিসিএস বলো বা যে কোনো পরীক্ষা বলো, এই বই থেকে যদি আমরা হিস্ট্রি পড়ি, বাংলার এটা আর ইংরেজির এটা, কোনো অসুবিধা হওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু শর্ত একটা, শর্তটা হচ্ছে তোমাকে টেক্সট ওরিয়েন্টেড স্টাডি করতে হবে, তোমাকে নিজেদের নোটস তৈরি করতে হবে যে পরীক্ষার জন্য। কেউ যদি ভাবো যে 6 মাস পরে পরীক্ষা ক্লিয়ার করবে, সে যে পরীক্ষায় হোক, আমি বলবো সে মূর্খের শহরে বাস করছে। অনেকেই বলে যে প্রথম অ্যাটেম্পটেই তো পাস করেছে, বা অনেকে পাস করার পরে যে বক্তব্য দেয় যে আমি 1 বছর পরে পাস করেছি। বক্তব্যটায় কতটা সত্যতা আছে সেটা নির্ধারণ করতে হয়। দেখো, যারা প্রথম চান্সেই পাস করছে নিঃসন্দেহে মনে রাখবে তারা বিগত কয়েক বছর ধরে প্রিপারেশন নিয়েছে, বিগত কয়েক বছর ধরে। আমি একটা কথা বারবার বলি যে স্কুল লেভেলে প্রিপারেশন শুরু হয়ে যায়। তাহলে যে বাচ্চাটা স্কুল লেভেল থেকে তার স্কুলের পড়ালেখাটা খুব ভালোভাবে করেছে, অটোমেটিকলি তার 80% প্রিপারেশন স্কুল কলেজেই হয়ে গেছে। বাকি 20% প্রিপারেশন আফটার গ্র্যাজুয়েশন সে করে নিচ্ছে, তখন সে প্রথম চান্সে গিয়েই পরীক্ষাটা ক্র্যাক করছে। কিন্তু তুমি যদি ভাবো যে আফটার গ্র্যাজুয়েশন 6 মাস, 8 মাস, 1 বছর পরে যে কোনো পরীক্ষা ক্র্যাক করবো, আর তাহলে জাস্ট আই মাস্ট সে তুমি মূর্খের শহরে বাস করছো। শুনতে খারাপ লাগছে, আই নো ইট ওয়েল, তবে আমাকে বলতে হয়। তার জন্য বলি যারা স্কুল লেভেলে রয়েছে, স্কুল লেভেল থেকে শুরু করে স্কুলের পড়াটাকেই করো, স্কুলের পড়াটাকেই খুব ভালোভাবে করো। কেন স্কুল কলেজের পড়া, আমি তো স্কুল কলেজে না গেলেও স্কুলের পড়াটায় আপনি এইচএস পড়া, তোমার জেনারেল স্টাডিজের বা সাবজেক্ট বলতে অপশনাল পেপার, যদি আমি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস ধরি,
তোমার পড়াটা কিন্তু অনেকটা ক্লিয়ার করছে, মোর দ্যান 80%। এবার জেনারেল স্টাডিজের ক্ষেত্রে আমি সবসময় বলি, যারা ইউপিএসসির জন্য খাটছো তাদের আমি বলি জেনারেল স্টাডি পেপারটা প্রথমে তুমি স্কুলটা পড়লে ঠিক আছে, কিন্তু মেন্স পরীক্ষার জন্য তোমাকে জেনারেল স্টাডি পেপারটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলেরই করতে হবে, বা মাস্টার ডিগ্রি লেভেলেরই করতে হবে। আর সবথেকে বড় কথা হলো তোমাকে নিজেকে নোটস তৈরি করতে হবে। হ্যাঁ, নিজে নোটস করে সেটা স্যারকে দিয়ে ঠিক করিয়ে নিলে মানা যায়, কিন্তু নোটস তোমাকে তৈরি করতে হবে, আর ইনফরমেশন তোমাকে প্রোভাইড করতে হবে। আর এইগুলো পাওয়ার জন্য অবশ্যই একটা মাস্টারমশাই বা দিদিমণি বা সেন্টার দরকার। তার পাশাপাশি সবথেকে বড় জিনিস দরকার, তোমার সেলফ স্টাডি অত্যন্ত দরকার, নয়তো হবে না। দ্বিতীয় আর একটা জিনিস যেটা অত্যন্ত কী বলবো, মানে ভালো লাগে না বাচ্চাদের পড়তে অনেকেই, মেনলি যারা কমার্স অ্যান্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, হিস্ট্রি পড়া আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা কথা মনে রাখবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এই তিনটে বিষয় খুব ভালোভাবে না জানলে কেউ কোনোদিন কোনো পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না, সে যে দিকেরই হোক, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক। তা যখন কথা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তখন যারা ইংরেজিতে পড়ে তাদের জন্য আমি প্রথম যে বইটা বলি বা যেটা পড়াই, দুর্গা দাস বাস, দ্বিতীয় সুভাষচন্দ্র কশ্যপ, এই দুটো বই। তাছাড়া সকলের পছন্দ আর একটা বই আছে, লক্ষ্মীকান্ত। তিনটে বই নিঃসন্দেহে অত্যন্ত ভালো। এর তাছাড়া আমি ফার্স্ট প্রেফারেন্স রাখি দুর্গাদাস বাসুতে। ভাষাটা একটু কঠিন, কিন্তু সেখানে লক্ষ্মীকান্তের ভাষা অত্যন্ত সুন্দর। কিন্তু ব্যাপারটা হলো, লক্ষ্মীকান্ত পড়ো বা দুর্গাদাস বাসু বা সুভাষচন্দ্র কশ্যপ, যারই বই পড়ো, মনে রাখবে ইউপিএসসির কথা যখন বলবো ডাইরেক্টলি প্রশ্ন হয় না, আর এমসিকিউ যখন হচ্ছে তখন তো প্রত্যেকটা থেকেই পড়া যায়, কোনো অসুবিধা নেই। পাশাপাশি আমি যে ক্লাসেসগুলো দিই, ইভেন এই প্ল্যাটফর্মে মানে ফেসবুক পেজ অথবা ইউটিউবে যে ক্লাসগুলো দিই, সেইগুলো দেখো, যথেষ্ট পরিমাণ কী বলবো সুবিধা তুমি পেতে পারো বা পেয়ে থাকো। এবার যারা বাংলা ভাষায় পড়বে, বাংলা ভাষায় আমি একটা বই পড়ি, বাংলা ভাষণে একটা বই, এবং সেটাই আমি পড়াই। সেটা হচ্ছে অনাদি কুমার মহাপাত্র। অনাদি কুমার মহাপাত্র, দীর্ঘদিন থেকে আমি এইসব বই পড়িয়ে আসছি এবং বাচ্চাদের রেজাল্টে যথেষ্ট ভালো হচ্ছে। তাহলে যে কথাটা বলার, যে টেক্সট বই কেন, গ্র্যাজুয়েশন লেভেলের কিনো, এবং ডিটেলসে পড়ে। প্রথমে সাজেশনের ওরিয়েন্টেড পড়তে যাও না, আর চাকরি পরীক্ষায় সাজেশন ওরিয়েন্টেড হয় না, সব থেকে বড় কথা। স্কুল কলেজে চলো ঠিক আছে, তার জন্য বলবো যে এই দুটো বই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রির ওপরে কিনে তুমি প্র্যাকটিস করা শুরু করে দাও, ডিটেলসে পড়ো, পারলে নোটস তৈরি করো, তাহলে কিন্তু জিকে জিনিসটা তোমার স্ট্রং হবে, আদারওয়াইজ কিন্তু অসুবিধা আছে। এবার অনেকেই বলো যে প্ল্যানিংয়ের জন্য আমি বলবো ইন্ডিয়ান ইকোনমি অথবা প্ল্যান, তাই তো, বা প্ল্যান। আমি এর জন্য বলবো, দেখো এটা অ্যান্ড জেনারেল স্টাডি প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিতে এটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স।
আমি বলবো সিভিল সার্ভিস ক্রনিকল, মান্থলি ম্যাগাজিন, সিভিল সার্ভিস ক্রনিকল, এই বইটা যদি তুমি ফলো করতে পারো, তোমার লাভ কতগুলো হচ্ছে দেখো। প্রথম কথা হলো জেনারেল স্টাডি কমপ্লিট করছো, কিসে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, সোশিও ইকোনমিক্সের ওপর, এবং কনস্টিটিউশনের বেশ কিছু। তাছাড়াও ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা কভার করছে। অথবা পিবি, প্রতিযোগিতা দর্পণ, দুটো একই level। এটা মেনলি সিভিল সার্ভিসের জন্য, কিন্তু এটা দুটোর জন্যই কাজ করছে। এটার মধ্যে কোনো একটা, তুমি যদি বলো হ্যাঁ এটা ইংরেজিতে বেরোয়, দুটো ইংরেজিতে, তুমি যদি বলো স্যার ইংরেজিতে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই। যোজনা একটা বই বেরোয়, সেটা ইংরেজি এবং বাংলা দুটো ভাষায় বেরোয়, দামেও যথেষ্ট কম, কিন্তু ইনপুট বা পড়ার বিষয় যথেষ্ট ভালো। তাহলে যোজনা তুমি বই নিতে পারো। মোট কথা হলো যে বই তুমি নাও, পড়ালেখাটা কিন্তু আন্তরিকভাবে করতে হবে। ওই লাস্টের স্টেজে গিয়ে মেকআপ করবো, এটা করলে কোনো মতো হতে পারে না, হয় না। ঠিক আছে, তাই জেনারেল স্টাডিজের ওপর এই কথা বললাম। ডিটেলসে বোঝো, পড়ো, চাকরি তোমাকে পেতে হবে। আর চাকরি পাওয়াটা অত সোজা না, বারবার বলি। সোজা তাদের কাছে হয় যারা সত্যিকারে অত্যন্ত খাটনি খাটছে, একদিক ফোকাস করে যে চাকরি পেতেই হবে, এবং অনেস্টলি খেটে যাচ্ছে, অনেস্টলি। ওকে, রইল, আগামীতে ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ।